যে চারিদিকে ক্যামেরা ছেড়ে দিয়ে এদার ওদার, হ্যাঁ, কেউ শালতি চাপে, কি একটা মস্তি করতে আসে। দেখো বন্ধুরা, এত সুন্দর জায়গা কিন্তু আমি কখনোই দেখিনি। উড়ে সুন্দর, মানে চারিদিকে জাস্ট ওয়ান্ডারফুল। আকাশটা যদি মেঘলা না হতো এই জায়গাটা অতটা সুন্দর, মানে কতটা সুন্দর হতো সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। লকডাউনের পর থেকে এই রোডটা তৈরি হওয়ার, এই ফাঁকা মাঠ থেকে রোডটা তৈরি হওয়ার পর থেকে ফেমাস হয়ে গেছে এটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা এমন একটা জায়গা থেকে শুরু করছি, সেই জায়গাটা হয়তো বা তোমরাও জানো না, আর আমি প্রথম এলাম। তো আজকে এমন একটা জায়গা এক্সপ্লোর করব, ঘুরবো, সেই জায়গাটা সম্বন্ধে বলবো। সেই জায়গাটা দেখলে কিন্তু তোমরা খুবই খুবই হ্যাপি হবে, আর মন কিন্তু চাইবে ওই জায়গাটায় যেতে। তো চলো। সত্যি এই দৃশ্য কিন্তু ভোলার নয়। যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজের সমাহার। তার সাথে কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেকটাই সুন্দর। আর এর জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই জায়গাতে প্রচুর মানুষ প্রত্যেক বছরই কিন্তু ঘুরতে আসে। জায়গাটার এতটা প্রেমে পড়ে যাব সেটা কিন্তু ভাবতে পারিনি। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি সে আমাদের ডেস্টিনেশনে। তবে একটা ঝামেলা, এখানকার যে রাস্তা, মানে অল্প একটু রাস্তা অনেকটাই বাজে, কি বলবো। আর জায়গাটা যে কতটা সুন্দর, মানে বাজে রাস্তা এইটুকু আমাদের কাছে কোনো কিছুই মনে হলো না, কারণ এতটা সুন্দর এই জায়গাটা, কি বলবো। কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার, আর কৃষ্ণনগর থেকে আসলে 122 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করতে হবে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, এই সৌন্দর্য কিন্তু মুখে প্রকাশ করার মতো নয়। এই জন্যই হয়তো বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই জায়গায় এসে কিন্তু ভিড় জমে। আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুই ধারের দৃশ্য দেখে আমরা কিন্তু একেবারেই নিমজ্জিত হয়ে গেছিলাম। বলতে গেলে আমাদের মুখে কোনো কথা বেরোচ্ছিল না এই সৌন্দর্য দেখে। সত্যি কথা বলতে বন্ধুরা, এত সুন্দর জায়গা, মানে কি বলবো, মানে জাস্ট ইনক্রেডিবল। চলে এলাম সেই জায়গাটা। এই জায়গাটা কিন্তু একেবারে অসাধারণ একটা জায়গা বলা যায় আমাদের আর কি এই সাইডটাতে। তো এত সুন্দর জায়গা তোমাদের হয়তো বা বলে বোঝাতে পারবো না। মানে এই আমি ভাবছি এখন তো বাজে প্রায় 2-2:30 মতো, আর গোধূলি লগ্নে এই জায়গাটা কতটা সুন্দর দেখায় সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে যে ভিডিওটা দেখতে পারলে সেটা দেখে কিন্তু বুঝতে পেরেছো। তো দেখো, এখানে কিন্তু চারিদিকে এমন ঘের টাইপের আছে, আর এই ঘেরে কিন্তু সব চাষ করা হয়, মানে প্রচুর এরিয়া নিয়ে কিন্তু এই ঘেরটা দেখো বন্ধুরা। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি যে লাইনটা সেটাও কিন্তু এই যে পোলগুলো দিয়ে কিন্তু এখানে করা হচ্ছে। তো এক কথাই কিন্তু একদম অসাধারণ একটা জায়গা বলা যায় এখানে। আমরা কিন্তু একেবারে চলে এসেছি আন্দুলপোতার যে এই পুকুরগুলো আছে, একসাথে অনেক পুকুর
বা ঘের যাই বলি, সেই জায়গার একদম লাস্ট পয়েন্টে। আর এই লাস্ট পয়েন্টে এসে কিন্তু তোমরা এমন কিছু দোকান টোকান দেখতে পারবে যেখান থেকে তোমরা খাবার কিন্তু কিনে খেতে পারবে। তবে এখানে এখানে কেমন মানুষ হয়, কারা আসে, কেমন টাইপের, মানে এখানে প্রকৃতি সব কিছু নিয়েই থাকবে কিন্তু আজকের ভিডিওটা। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখছি, সেটা কিন্তু বসার একটা জায়গা করেছে, আর এখানে বসে সবাই কিন্তু অনেকটা অবসর সময় কাটায় বলা যায়। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই দিক থেকে শুরু করে এই দিক, মানে যেই দিকেই তাকাই না কেন, এমন ভেরি কিন্তু তোমরা দেখতে পারবে। ভেরি থেকে শুরু করে বা পুকুর, তোমরা যাই বলো না কেন, প্রচুর কিন্তু এখানে আছে। এই এরিয়া প্রায় বলা যায় যে হাজার হাজার একর নিয়ে কিন্তু এই জায়গাটা বা এই পুকুরগুলো কিন্তু আছে। তো চলো এখানকার কিছু লোকাল মানুষের কাছে শুনে নিই এই জায়গাটা সম্বন্ধে। এখানে আসতে হলে কোন সাইড থেকে লোক আসবে, প্লাস এখানে এই কোন টাইমটা আসলে সব থেকে ভালো হয়, মানে বেশি মানুষ কোন টাইমটাতে হয়, সব কিছুই জানবো। এখানে কিন্তু এই যে লাস্টে একেবারে এই ভেরিগুলো লাস্টে কিন্তু অনেকগুলো দোকান টাইপের আছে। তো এখানেই এই যে বসে আছে, চলো শুনি। হ্যাঁ, আমার বাড়ি এখানে। এই জায়গাটার মেইনলি নামটা কি? এই জায়গাটা নলডি হাটখোলা, আর ও সাইড আছে আন্দুলপতা। আন্দুলপতা। আর আমরা যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটা নলডি হাটখোলা। নলডি হাটখোলা। হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ আসতে চাইলে সহজ পদ্ধতিতে কোন ট্রেন থেকে কোন দিক দিয়ে আসবে? এ সাইড দিকে চাপুকুর স্টেশন, চাপুকুর খোলাপাতার দিক থেকে আন্দুলপতার দিকে আসতে পারবে। হ্যাঁ। আর বৈশাখের দিক থেকে ভ্যাবলা স্টেশন, সহজ পথ। এই সাইড দিকে একদম পুরো ট্রেন থেকে লাভবে, মানে সহজ পথ। আচ্ছা, মানে বসিরহাট থেকে আসলে সহজ পথ? সহজ পথ, সব থেকে সহজ পথ চাপাগড় স্টেশন। চাপাগড় স্টেশন। হ্যাঁ। আচ্ছা, এখানে তো প্রচুর মানুষ হয় তাই না? এই জায়গাটা প্রচুর হয়, এই বিকেল হলে প্রচুর, এই রাস্তায় জাম হয়ে যায়, এমনকি জাম হয়ে যায়, রাস্তার মানুষ বলতে পারে না এখানকার। আচ্ছা, মানে ওই বলা যায় যে 4টে, 4:30 বা 5টা টাইমে বেশি মানুষ হয় তাই না? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে কি সব ঘুরতে আসে না এমনি জাস্ট বেড়াতে আসে? এই চারিদিকে জলকার পানি, হ্যাঁ, এই কি একটা মস্তি নেই, হাওয়া টাওয়া লাগে। হ্যাঁ, বাড়ির দেশের এখানকার মানুষ আসে না বলো, সব বাড়ির মানুষ আসে একদম। আচ্ছা, এই জায়গাগুলো, এই ভেরিগুলো কি এখানে আগে থেকেই ছিল না পরে করা হয়েছে? এখান থেকে প্রায় 30 বছর 35 বছর এমনই আছে। আগে 35 বছর আগে চাষ হতো এখানে। চাষ হতো? হ্যাঁ, ধান চাষ। আর ওই চাষ বাদ দিয়ে এখন সব ভেরি এখন চাষ বাদ দিয়ে ঘাড়ি করেছে দুই সাইডে। আচ্ছা, এই জায়গাটা তো এতটা ফেমাস ছিল না, মানে এতটা মানুষ আসতো না লকডাউনের পরের থেকে তাই না? হ্যাঁ, লকডাউনের পর থেকে এই রোডটা তৈরি হওয়ার, এই ফাঁকা মাঠ থেকে রোডটা তৈরি হওয়ার পর থেকে ফেমাস হয়ে গেছে এটা। আচ্ছা, যে ফেমাসটা হয়েছে কলকাতা সাইড থেকে মানুষটা আসে, কলকাতা সাইড থেকে মানুষটা বেশি আসে। না, জায়গাটাও তো অত্যন্ত সুন্দর একটা জায়গা। মানে বিকেল হলে কি বলেছেন, ওই দিক থেকে বেলাটা ওঠে তো, হ্যাঁ, আর বেলাটা জলে লাগে, জলে ঝিকঝাক ঝিকঝাক করে না, খুব সুন্দর লাগে। দুই সাইড থেকে কেউ আসে, কত রকম ক্যামেরা করে, আপনি বলেন না, বহুত লোক আসে, বহুত লোক, যে চারিদিকে ক্যামেরা ছেড়ে দিয়ে এদার ওদার, হ্যাঁ, কেউ শালতি চাপে, কি একটা মস্তি করতে আসে, কি একটা বেড়াতে, বিয়ের ভিডিও টিডিও করতে আসে। হ্যাঁ, এখানে, হ্যাঁ, এখানে আমরা এই তো শালতি নিয়ে লোকজন বাইরে থেকে আসে, আমরা বেড়াতে নিয়ে যাই, বেড়িতে গেরিতে। আচ্ছা, নৌকায় চড়ে সব? হ্যাঁ, নৌকা চড়ে। আচ্ছা, বলছি দাদা, আপনাদের এখানে যখন লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে, মানে তারপরেই কি এই পোলটা করে দেওয়া হয়েছে না মানে পরে করে দেওয়া হয়েছে? এই পোলটা আজন্ম আছে। লাইন তো দেখছি না পোলে। ওই আগের বলে না, এই যে এই পোলগুলোটাই লাইন দেখছি না, কারেন্টের লাইন। আচ্ছা আচ্ছা, এই পোলটা এই হালি করে হয়েছে, এই লাইন এখন কবে চালু হবে ঠিক বলা যাচ্ছে না। তাহলে এই পাশের মানুষ যে বসবাস করে, এই লাইনটা কি মানে এই পাশ তো অন্য পঞ্চায়েতের ভিতরে না এই পাশ অন্য পঞ্চায়েতের ভিতরে? এটা হচ্ছে ওই রাজাপুর অঞ্চল। রাজাপুর অঞ্চল, হ্যাঁ, মানে এই সাইডটা হচ্ছে আন্দুলপোতাটা হচ্ছে রাজাপুর অঞ্চল। আন্দুলপোতা না, আগিপুরের থেকে। হ্যাঁ, আন্দুলপোতা থেকে এই হচ্ছে রাজেন্দ্রপুর। আচ্ছা, রাজেন্দ্রপুর শুনেছেন, নাম শুনেছেন? না না, এই হামসের সব থেকে বড় অঞ্চল এই যে এই অঞ্চলে, এই গাছগাছালি ঢেকা আছে। আচ্ছা, রাজেন্দ্রপুর অঞ্চল। আচ্ছা, এখানে কেউ যদি এসে বলে যে আমি
অটো টোটো ভাড়া করে সুন্দরভাবে এইগুলো দেখতে পারবে সে? অবশ্যই দেখতে পাবে। দেখতে পারবে। সারাদিন আছে, দেখা আছে সারাদিন আছে, তার সন্ধ্যের পরে এখানে লোকজন আর বসত খায় না, থাকে না। বাড়ির লোক আর সন্ধ্যের পরে আর থাকে না, আমরাই থাকি এখানে। আচ্ছা, মানে এই যে দোকান টোকান গুলো হয়েছে, বেচা কিনা হয় যখন মানুষ টানুষ আসে এখানে? এই দোকানটার বেচাকেনা ভালো হয়, ফুল 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 ফুল। আচ্ছা, তার মানে বলা যায় যে আমাদের এই এরিয়ার ভিতরে আপনাদের এই এরিয়ার ভিতরে এই জায়গাটা, এই পুকুরগুলা রাস্তার জন্যই বেশি পরিচিত আর কি। হ্যাঁ, দুই সাইডে জলছ, সেই জন্য পরিচিত বেশি। গাছগাছালি নিয়ে একটা ফাঁকা হাওয়া লাগে, খুব সুন্দর লাগে আসলে। গরমের সময়টা বেশি মানুষ, গরমের সময় বেশি। এখন বর্ষার সময় তো এখন যে কড়া টাইম হয়েছে, দূর থেকে টাইম মানুষ শুরু হয়ে যায়। এখন এই বর্ষার সময় আকাশে ওয়েদার খারাপ, যে ওখানে কোনো আশ্রয় নেই। আচ্ছা, ও সাইডে কোনো আশ্রয় নেই, দেখলাম যে ওখানে কোনো যে বৃষ্টি আসলে যে আমি এক জায়গায় যে ঠেই নেবো, সেরকম আশ্রয় নেই ওখানে। আচ্ছা, এই যে মাছগুলো চাষ করে, এগুলো কি মালিকের মানে আলাদা আলাদা মালিক আছে নাকি? আমার জমি, এ লোকের জমি, তুমি লিজ নিচ্ছ। আমার বিঘে তুমি 30,000 টাকা দিচ্ছ, 20,000 টাকা দিচ্ছ বছরে। 1 বিঘে জমি আছে আমার, তুমি আমার 20,000 25,000 টাকা দিচ্ছ এক বছরে। এক জমি এক ডাক আছে। আচ্ছা, এই পুকুরটা কি যাদের জমি তারা নিজেরাই করেছে, না যারা নিচ্ছে তারা করছে? এই পুকুরটা যারা দেখা যাচ্ছে আমার জমি তুমি নিয়েছো, তুমি মাছ ছেড়ে চাষ করতেছো। না না না, সেটা বলছি না। ধরুন আপনার জমি আমি নিলাম, এই যে পুকুরটা বানিয়েছেন আপনি, এই পুকুরটা আপনার বানাতে হবে না আমাকে তৈরি করতে হবে? আপনাকে বানাতে হবে। আমাকে, মানে আমি সবকিছু বানিয়ে দেবো, জাস্ট মাসে মাসে আপনাকে এই বছরে 20,000 করে টাকা দেবো? হ্যাঁ, আমি বসে দেখি। আমার জমি, আমার আর কোনো কাজ নেই বলো, যা করবেন আপনি জমিতে, যা করবেন আপনি। এবার জলটা নেবে, এই জলটা তোমার কিনে নিতে হবে, এক ধরুন টাকা নিতে হবে। জল তোমার প্রত্যেকদিন উঠবে লাগবে, প্রত্যেকদিন উঠবে, তোমার ঝাল লাগবে তুমি নেবে, আবার ঝাল লাগবে তুমি ছেড়ে দেবে প্রত্যেক দিন। যেরকম নদীর থেকে জইন। তার মানে বলা যায় যে আগে যে ফসলগুলো চাষ হতো তার থেকে এটা করে আরো ভালো হয়েছে মানুষের, তাই না? কিছু কিছু লোকের ভালো হয়েছে, কিছু কিছু বড় লোকের ভালো হয়েছে, গরিব লোকের হয়তো খারাপ হয়ে গেছে, বুঝতো? গরিব লোক হয়তো চাষবাস করে খেতে পারতো, জন দেখে দিবে তো, আর সেইটা আর হচ্ছে না তো। গরিব তো আর জন লেগেছে না তো, এখানে আর গরিবের ক্ষতি গেছে। কি কাজকর্ম করে এখানকার কাজ হচ্ছে এইসব, এই ঘেরি বাড়ির কাজ, চাষবাস। এখানে ওই দিকটাতে, যে দিকটা থেকে এলাম ওই দিকটাতে দেখলাম, ওই সাইডটাতেও প্রচুর ভেরি। ওই যে খোলা পাতা পারাইছেন না, ওই খোলা পাতার ওই সাইড থেকে চাষ, সব চাষ। গেটটা বাড়িয়েছেন, গেটের থেকে ওই সাইডে চাষ, আর এইদিকে সব ভেরি, সব মাছের চাষ। এদিকে আর যত যাবেন তত মাছের চাষ। শুনলাম কিন্তু এই দাদাটার কাছ থেকে সবকিছু। এখানে এক কথায় বলা যায়, এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই হবে। তোমরা যদি চাও এখানে এসে ঘুরবে নৌকায় করে, এমনকি মাছ খাবে এখানে এসে, এখানকার জায়গার মাছ আর কি, তোমরা কিন্তু খেতে পারবে, সেটা নিয়ে কোনো রকমই কিন্তু প্রবলেম নেই। তবে আরেকটা জিনিসও ভালো লাগলো, আমাদের সাইডতে, মানে আমার বাড়িটা হচ্ছে রানাঘাট, ওই সাইড থেকে শুরু করে কলকাতা, এই সাইড থেকেই মানে বেশিরভাগ মানুষ আসে এই জায়গাটা। তো সত্যি কথা বলতে এত সুন্দর জায়গা, মানে যে আসবে সে কিন্তু বারবার আসতে চাইবে এই জায়গাটাই। এতটা সুন্দর জায়গা, তোমাদের কি বলবো, মানে চারিদিকে বলতে গেলে একেবারে মানে চারিদিকে ভেরি আর ভেরি, পুকুর টাইপের আর কি। দেখো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটা জুড়েই কিন্তু এরকম জায়গা। আর এখানে মানে দেখবো একটু নিচের দিকে নেমে, আর এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ঘুরতে আসে, ওই দাদাটা তোমাদের বললো প্রচুর মানুষ কিন্তু আসবে, কারণ এতটা সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা না দেখলে, মানে এই জায়গাটা যেই দেখবে সেই মানে এই জায়গাটা ঘুরতে আসবেই। এখানে কিন্তু মাটি কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করেছে, প্রত্যেকটা ভেরি বা পুকুর যাই বলি না কেন ঠিক এমনভাবেই কিন্তু তৈরি করা। এখানকার মানুষের যে জায়গা জমিগুলো আছে তারা কিন্তু বেশিরভাগ এই পুকুর কাজে নিয়োজিত করে, মানে বলা যায় যে তাদের যে চাষের জমিগুলো ছিল সেই চাষের জমিগুলো কিন্তু তারা ব্যবহার করে এই মাছের জন্য, কারণ এতে প্রফিট কিন্তু তারা অনেকটাই বেশি পায়। তো এখানে কিন্তু দুটো রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা শুনলাম সেটা হচ্ছে এই মাঠে যারা কাজ করতো চাষিরা, তারা কিন্তু একদিক থেকে আর্থিকভাবে মানে
ইয়ে হয়েছে, মানে দুর্বল হয়ে পড়েছে। আর একটা দিক কিন্তু ভালো হয়েছে, সেটা কিন্তু এই চাষিরা তারা কিন্তু বছরে একটা বেশি মানে মোটা মুনাফা পায়। তো বলা যায় যে যাদের এখানে বেশি জমি আছে তারা কিন্তু বেশি মুনাফা অর্জন করতে পারে এখান থেকে। আর যাদের কম জমি আছে তারা বুঝতে পারছো মোটামুটি তাদের কিন্তু একটা চলে যায়। জায়গাটা সম্বন্ধে তোমাদের বললাম, দেখালাম, সব কিছুই কিন্তু জানালাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর নতুন হলে কিন্তু কমেন্ট করো, আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তো চলো, আরও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।